সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটা কেবলমাত্র ক্লাস 10-এর কিছু অঙ্ক নিয়ে সাজানো আছে। দেখে নাও প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কটা বলে দিয়েছি, দেখো, যদি 3x + 4y / 3u + 4b = 3x - 4y / 3u - 4b হলে দেখাও যে x/y = u/v। এই অঙ্কটা কিন্তু তোমরা অনেকেই করেছো, অনেকবার দেখেছো, কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেরা যেটা করে সেটা হচ্ছে বজ্রগুণন করে দেয়, গুণটা অনেক বড় হয়ে যায়, অঙ্কটা হয়ে যায় কিন্তু গুণটা অনেক বড় হয়ে যায়। আমরা সেই পথে হাঁটবো না। দেখো আমি কি করছি। অঙ্কটাকে প্রথমে এখান থেকে শুরু করব। কি করব? বা 3x + 4y / 3x - 4y = 3u + 4v / 3u - 4v। এভাবে লিখলাম। এইটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এইটাকে উপর দিকে নিয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। কি করে করলাম এটা? উভয় পক্ষকে কি দিয়ে গুণ করেছি, কি দিয়ে ভাগ করেছি? দেখো আমি কি চাইছি, এই দিকে 3u + 4v আনতে, তার জন্য 3u + 4v আনতে চাইছি। আর নিচের দিকে কি আনতে চাইছি? 3x - 4y, তার জন্য 3u + 4v / 3x - 4y দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, গুণ করলাম, তাহলে এই রকম বিষয়টা আসবে। এইবার দেখো 3x + 4y / 3x - 4y এসছে না? তাহলে কি করছি? এটা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। 3x + 4y + 3x - 4y / 3x + 4y - 3x - 4y = একই রকমভাবে ডান দিকেও করতে হবে। 3u + 4v + 3u - 4v / 3u + 4v - 3u - 4v। কী করলাম? যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম। কি করে? ডান দিকে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া থেকে। যোগভাগ প্রক্রিয়া থেকে বোঝা গেল? এইবার শুধু এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো কিভাবে। 3x + 4y + 3x - 4y / 3x + 4y - 3x - +4y = 3u + 4v + 3u - 4v / 3u + 4v - 3u + 4v। দেখো এবার -4y + 4y কেটে গেল, -3x + 3x কেটে গেল, -4v + 4v কেটে গেল, -3u + 3u কেটে গেল। তাহলে কি দাঁড়ালো? দেখো 6x / 8y = 6u / 8v। এখান থেকে কি লেখা যাবে? দেখো ডান দিকে লিখে দিচ্ছি x/y। দেখো এই যে 6 আর 6 কেটে গেল, 8 আর 8 কেটে গেল, তাহলে পরে থাকলো x/y = u/v। প্রমাণিত। বোঝা গেল? যদি অঙ্কটা তোমাদের ভালো লেগে থাকে, যদি প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে। আমি পরের অঙ্কটা দেখছি। বলেছে প্রথম 2n + 1 সংখ্যক। ভালো করে খেয়াল করে দেখো, 2n + 1 সংখ্যক। প্রথম 2n + 1 সংখ্যক কি? ক্রমিক এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে কীরকম সংখ্যাগুলোকে লেখা যাবে? দেখো কতগুলো সংখ্যা আছে 2n + 1 সংখ্যক, মানে 1 2 3 4 এইরকম করতে করতে n সংখ্যক সংখ্যা। কত সংখ্যক সংখ্যা? n সংখ্যক সংখ্যা। তারপরে মাঝে কি আছে? n + 1 আছে মাঝে। তারপরে কে আছে আবার? দেখো n + 2, n + 3, n + 4 এরকম করতে করতে 2n। কতগুলো সংখ্যা? মানে n + n, তাহলে বুঝতে পারবে। তাহলে n সংখ্যক। ঠিক আছে,
এই এন সংখ্যক, এই এন সংখ্যক, মাঝের সংখ্যাটা কত? n+1। বোঝা গেল? এই n+1 সংখ্যক সংখ্যাটাই কি বলেছে? n+103/3। বোঝা গেল বিষয়টা? তাহলে এইটা তোমরা রাফে করে নেবে, আমি শুধু লিখছি। অঙ্কটা যেভাবে করতে হবে লিখব। প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত? n+1 শর্তানুযায়ী কি হবে? n+1 সমান কত? n+103/3। বোঝা গেল? তাহলে এটা করছি আমরা 3n+3 = n+103 ইমপ্লাই 3n - n 103 - 3 ডান দিকে করছি 2n = 100 ইমপ্লাই n = 50। তাহলে n এর মান হবে 50। বোঝা গেল? ঠিক আছে, এর পরের একটা অঙ্ক আমরা অংশীদারি কারবার থেকে করছি। দেখে নাও অংশীদারি কারবারের অঙ্কটা একটু আলাদা, কিন্তু বিষয়টা কিন্তু একই রকম। তোমরা যদি অংশীদারি কারবারের ধারণাটা খুব স্পষ্ট রাখতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবে। দেখে নাও কি বলেছে। 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। বোঝা গেছে? তোমাদের একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে। প্রথমে আমি মূলধনের অনুপাতটা লিখে নিচ্ছি। 3 বন্ধুর মূলধনের অনুপাত, দেখে নাও। মূলধনের অনুপাত কত? 4:7:9। ঠিক আছে, তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে 3 বন্ধুর মূলধনের অনুপাত যা, লভ্যাংশ বণ্টিতের অনুপাতও কিন্তু তাই। বোঝা গেছে? তাহলে অতএব 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত সমান কত? 4:7:9। এইবার প্রশ্নটার দিকে ভালো করে তাকাও, কি বলেছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। শর্তানুসারে কি করছি? যেহেতু বলছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 100 টাকা কম, ঠিক আছে? তাহলে শর্তানুসারে প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য কত? দেখো 9-4 সমান কত? 5 না? 5 একক। এই 5 এককটাই হচ্ছে কত? 100 এর সাথে সমান। তাহলে অতএব প্রতি এককের মান কত? 100/5 সমান কত? 20। প্রতি এককের মান কত? 20 টাকা। প্রতি এককের মান কত? 20 টাকা। এইবার দ্বিতীয় যে বন্ধু আছে তার কত ইউনিট আছে, অর্থাৎ কত একক আছে? 7 একক। তাহলে অতএব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ
লভ্যাংশ কত? 20 গুণ 7 সমান কত? 140 টাকা। বোঝা গেল অঙ্কটা? যদি তোমাদের এই অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা খুব অন্যভাবে এক্স ধরেও করতে পারো। দেখো কিভাবে এক্স ধরে করবে। লিখবে যে ধরি 3 বন্ধুর লভ্যাংশ, 3 বন্ধুর লভ্যাংশ সমান কত? 3x টাকা, 4x টাকা, 7x টাকা, 9x টাকা। তারপর প্রশ্নানুসারে কি করবে? পার্থক্য বলেছে, তাহলে 9x মাইনাস 4x সমান কত? 100, ইমপ্লাই x সমান কত? একই রকমভাবে কত হবে? 20। x সমান কত হবে? 20। তাহলে অতএব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? 7x, 7 × 20 সমান কত? 140 টাকা। বোঝা গেল? যেই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে চাও সেটা করতে পারো। চলো তারপরের একটা সুন্দর অঙ্ক দেখে নিই। তাহলে অঙ্কটা দেওয়া আছে 1/b + c + 1/c + a = 2/a + b। এটাকে কীভাবে ভাঙবো দেখো। 1/b + c সমান প্লাস 1/c + a ইকুয়ালস টু 1/a + b প্লাস 1/a + b। কী করছি? 1/b + cটাকে পাশে রাখলাম, একটাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস 1/a + b। একটা তো ছিলই a + b, এইটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 1/c + a। দেখো এবার লসাগু কী হবে? a + b × b + c, এই তো। তাহলে b + c কে কত দিয়ে গুণ করলে এই জিনিসটা হবে? a + b দিয়ে। তাহলে 1কে a + b দিয়ে গুণ করলে কী হবে? a + b মাইনাস a + b কে কী দিয়ে গুণ করলে এই জিনিসটা হবে? b + c দিয়ে। তাহলে 1কে b + c দিয়ে গুণ করলে হবে b + c। একই রকমভাবে এখানেও লেখা যাবে a + b × c + a। তাহলে এখানে কী হবে? c + a মাইনাস a + b। বুঝে গেল? দেখো এবার ব্র্যাকেটটাকে তুলছি, a + b মাইনাস b মাইনাস c বাই a + b × b + c। একই রকমভাবে এদিকেও দেখো c + a মাইনাস b বাই a + b × c + a। বোঝা গেল বিষয়টা? দেখে নাও, a + b এই দিকেও a + b এই দিকেও কেটে দিলাম। উপরে কী হলো দেখো, এই মাইনাস b প্লাস b কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল। বুঝে গেছে? তাহলে এবার কি করছি দেখো, ডান দিকে লিখছি। কি হলো তাহলে উপরে হলো ইমপ্লাই a - c বাই b + c ইকুয়ালস টু, দেখো এখানে কি হলো? c - b বাই কি আছে? c + a। তাহলে এবার লিখছি এটাকে a - c × a + c লিখলাম, এটাকে কোনাকুনি গুণ করছি। তাহলে এদিকে কী হবে দেখো, c - b × c + b একই ব্যাপার। তাহলে এই দুটোকে যদি সাজিয়ে নিই তাহলে কী পাবো? a + b × a - b, a² - b²। একই রকমভাবে এটা কী হবে? a² - b²। তাহলে সাজালে কী হবে? a² + b² = c² + c²। তাহলে কী দাঁড়ালো? a² + b² = 2c²। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুফ। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।